এখন বেজে গেছে সকাল 4:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। ঝুমার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম। আজকে বৃহস্পতিবার, তো এখন বেজে গেছে সকাল 4:30। এখন উঠেছি, তার কারণ হলো শান আজকে স্কুলে যাবে, বারাসাতে যাবে। তো ওর আজকে পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল এক্সাম আছে, পলিটিক্যাল সায়েন্স। তো সেটাই ওরাল, তো সেটাই দিতে যাবে। ওর জন্য সকালবেলা উঠেছি, মানে 6টায় বেরিয়ে যাবে। তার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? রান্নাবান্না করে গুছিয়ে টুছিয়ে টিফিন দিয়ে দিতে হবে, কারণ সারাদিনের ব্যাপার থাকবে ওখানে স্কুলে। তো ওর জন্য টিফিন দিয়ে দেবো, আর প্লাস খেয়ে যাবে। তো চলো, এখন থেকে আমি আমার দিনটা শুরু করলাম। তো দেখতে থাকো, আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। গতকালের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, আমি রাত্রেবেলা সবজিটা কেটে রেখেছিলাম, বাঁধাকপি আর তোমার বরবটি, এই দুটো কেটে রেখেছিলাম। ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো চাপ নিতে হয়নি। বাঁধাকপিটা প্রেশার কুকারে হালকা একটু সিটি দিয়ে নিয়েছি, আর বরবটিটা ভাজা হয়ে গেছে। বরবটিটা দিয়ে খাবে না, তবুও আমি সকাল সকাল রান্না করে নিলাম, একটু বাজারের দিকে যাব তার জন্য। আর সকাল সকাল রান্না হয়ে গেলে নিশ্চিন্ত থাকবে। দুটো পদ হয়ে গেলে আর একটা পদ রান্না করলেই হয়ে যাবে। আর ভাতটা গরম গরম ভাত করব, আর দুপুরবেলা দেখা যাক কি রান্না করি। তো এখন থেকে আমি তো কম তেলে রান্না করছি, তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকবে। তবে মাঝে মধ্যে একটু বেশি তেল দিতে হয়, কারণ কিছু কিছু রান্না আছে বেশি তেল না দিলে হয় না। যেমন ফুলকপি, বাঁধাকপি, এগুলোতে তেলটা প্রচুর পরিমাণে লাগে। আর ফুলকপিতে তো প্রচুর পরিমাণে লাগে, সিদ্ধও করো আর বিনা সিদ্ধতে। তো যাই হোক, এখন রুটি করে নেব। 4টে রুটি করব, 2টো খেয়ে যাবে আর 2টো নিয়ে যাবে। আর আমি আজকে সকালবেলা ভাবছি ব্রেকফাস্টে রুটি খাবো না, আমি ছোলা আর যে চানাটা ভিজিয়েছিলাম, তো সেটারই সিদ্ধ করে খাবো। সরি, চানা না, ওটা গিয়ে ডাল, তরকার ডাল। তো রুটি করতে বিয়ের আগে জানতাম না, বিয়ের আগে কোনো মেয়েরাই জানবে না। তো যাই হোক, আমিও ব্যতিক্রম কিছু না, আমিও জানতাম না বিয়ের আগে, আর এখন এক্সপার্ট হয়ে গেছি রুটি করতে। এমন একটা দিন গেছে না, এই রুটি করা নিয়ে কত কথাও শুনেছি। আটা এমন মাখিয়েছি যাতে পরে যে রুটি করতে যে আটা লাগে সেই আটাটুকুও ছিল না। এই নিয়ে অনেক কথা শুনেছি। যাই হোক, সে কথা নাই, লুপ্ত করে মনের মধ্যেই রেখে দিলাম। এখন 6টা বাজে, শান উঠেছে 6:45। তো 2 বছর পরে এই সকালবেলায় উঠলো 6টার সময়, ঠিক আছে? এই দেখো 6টা বাজে। কারণ কি 2 বছর পরে বললাম, কারণ গিয়ে ও মানে সকাল ওর হয় 11টা, 10:30, 11টা, ঠিক আছে? হ্যাঁ, কোনোদিনও এই 2 বছর 11-12 কোনোদিনও সকালে ওঠেনি। সব সময় 10টা, 10:30, 11টা, 11:30, 12টাও উঠেছে। তো এই এর জন্য বললাম যে ওর সকাল হলো আজকে 2 বছর পরে, সকাল 6টা। হ্যাঁ, তো চলো, এখন শান যাবে স্কুলে, আর আমি এখন টিফিন গুছিয়ে দেবো ওর। তো সকালবেলা ব্রেকফাস্ট কটা বাজে এখন? 6:25। এখন শান ব্রেকফাস্ট করছে। আর আমিও গুছিয়ে নিয়েছি, আমিও যাব হাঁটতে, মাঠে হাঁটবো, মিলন সংঘ মাঠে, আমাদের চাঁদপাড়া মিলন সংঘ মাঠে হাঁটতে যাব। তো যাই, ওর সঙ্গে হেঁটে আসি, 2 পাক দিয়ে আসি। হালকা হালকা ঠান্ডা আছে। কেন? ও বাবা, কি হয়েছে? ছেলে নামে? ভালো বাহ, ভালো হয়েছে। আমি আর মা যাচ্ছি হাঁটতে। আর এই যে শান, শান যাবে অটোয় করে, আর আমি ব্যাগ নিয়ে নিয়েছি, পার্স নিয়েছি, কারণ যদি সবজি মাছ টাছ যদি কিছু পাই তো নিয়ে আসবো বাজারে গেলে। হ্যাঁ, কত সুন্দর দেখছো, এখনো বেলায় কত লোকে হাঁটছে। আমরা এই জীবনের এই প্রথম আসি। হ্যাঁ, কত সুন্দর সকালের ওয়েদার। এই টাইমেই আসবো তাহলে, 6:30, বেশি রোদও নেই, ভিড়ভাড়টা নেই।
কত হাঁটবো, হেঁটে হেঁটে পায়ে গোড়ালি ক্ষয় হয়ে যাচ্ছে, তাও সুগার কমছে না। না, তো আমরা আজকে মাঠে এসছি হাঁটতে। এই যে আমি আর মা মাঠে, অনেক দিন পরে মাঠে আসলাম। আগে আসতাম না মাঠে, আগে আগে আসতাম, এখন মাঝখানে বন্ধ করেছিলাম কয়দিন, আবার এখন আবার আসলাম আজকের থেকে। তো এই যে চা খাবো, লিকার চা। সকালবেলায় হাঁটতে গিয়ে পাশেই চায়ের দোকান, মিলন সংঘ মাঠের পাশেই, মানে সৎসঙ্গের নিচে একটা চায়ের দোকান আছে। তো ওখান থেকে চা খাবো, কাকুর দোকান থেকে লিকার চাই খাবো আর একটা বিস্কিট দিয়ে। তারপরে দুধ নেব, দুধ নিয়ে তারপরে বাড়ি যাব। তো দুধ নিতে বিডিও অফিসে গেছিলাম। আমাদের এখানে বিডিও অফিস কাছে, মানে আমাদের চাঁদপাড়ার বিডিও অফিস, যেটা গাইঘাটার অঞ্চলে বিডিও অফিস, সেটার কাজ হয় আমাদের এখানে। তো আজকে দুপুরবেলার মেনু বানাবো হচ্ছে চিলি সয়াবিন, ঠিক আছে। তো সব কিছু কেটে নিয়েছি, এখানে সব কিছু আছে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, টমেটো, আর এটা পেস্ট করব, রসুন আর আদাটা পেস্ট করব। তো সব কাটা হয়ে গেছে। আর সোয়াবিনটা এবারে গরম জলে ভাপিয়ে নেব। তো চলো আমি কিভাবে চিলি সোয়াবিন রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। জল বসিয়ে দিয়েছি, এবারে সোয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এবারে এটা ছেঁকে নেব। সোয়াবিনটা একটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি, দিয়ে ওর মধ্যে রসুন আর আদার পেস্ট দিয়েছি, একটুখানি লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, একটুখানি সোয়া সস দিলাম, আর দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। তো সোয়াবিনটা না ভালো করে ছেঁকে নিতে হবে, নাহলে জলটা ঝরিয়ে নিতে হবে, নাহলে না এরকম লেগে যাবে কড়াইতে। তো আমার ফার্স্টে কড়াইতে লেগে গেছিলো, তারপরে আমি পরের বার তোমার জলটা ভালো করে ছেঁকে নিয়েছি, তারপরে দেখো এরকম ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। তো এখানে সমস্ত রকম সস আছে, টমেটো সস, চিলি সস, সোয়া সস, এই 3টে সস আছে, মিক্স করে নিয়েছি। আর একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি এর মধ্যে। আর কড়াইতে দিয়েছি তেজপাতা, না শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, তারপরে রসুন কুচি দিয়ে দিয়েছি, একটু গাজর ছিল, শীতের সবজি তো বিভিন্ন রকম সবজি দিয়েও খেতে ভালো লাগে। চিলি সোয়াবিন করছি, তো রেসিপিটা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। এক থালা ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে, ছোট বড় সবারই এই রেসিপিটা ভালো লাগবে, চিলি সোয়ার রেসিপিটা। তো দেখো এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, যেমন করে চিলি চিকেন রান্না করে সেরকমভাবে। তো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব গাজরের মধ্যে। তো গাজরটা অলরেডি ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে একটু লবণ দিলাম, দেওয়ার পরে তারপরে ক্যাপসিকাম দিয়ে ভালো করে আবার ভেজে নেব। আর এর চাইনিজ ফুড বেশি না ভাজলেও চলে, অল্প ভাজলেও হয়। তো কী রান্না করব ভাবনা চিন্তা করতে করতেই মোবাইলে দেখলাম এই রান্নাটা, তো ফটাকসে সব কিছু ঘরেই ছিল, এই রান্নাটাই করে ফেললাম। আর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা অপশনাল, না দিলেও হয়, কোনো ব্যাপার না, দিলেও হয় না দিলেও হয়। দিয়ে দিলাম লঙ্কা কুচি, একটু মিষ্টি মিষ্টি হয় চিলি চিকেন, তবে মিষ্টি আমি দিই না, লঙ্কা দিয়েছি। হয়ে গেছে সব কিছু ভাজাভুজি, এইবারে দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তারপরে সমস্ত রকম যে সসটা রয়েছে মিক্সড করে রেখেছি, তো সেই মিক্স সসটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ব্যাস, তারপরেই হয়ে যাবে রেডি আমার চিলি চিকেন আজকের রান্না। তোমরা রেসিপিটা করে খাবে, দারুণ লাগে, কি চিলি চিকেনের থেকে কোনো অংশে কম না, সরি চিলি সোয়া। আর যেই জলটুকু ছিল কর্নফ্লাওয়ার জলটুকু, সেইটুকুই দিয়ে দিলাম, ব্যাস। আর অল্প একটু সামান্য জল দিয়েছিলাম। আর এগুলো তো গ্রেভি হয়, এগুলো তো বেশি ঝোল ঝোল খায় না। তো তোমরা দেখো এই ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর তোমরা রেসিপিটা করে খাবে, আর আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে।
বাড়িতে মাছ মাংস না থাকলে এই রান্নাটা করে খেতে পারো, নিরামিষভাবেও করে খেতে পারো। আমি তো আমিষভাবে করেছি, তো খুব সুন্দর লেগেছে। তো যাই হোক, রান্না বান্না করার পরে এবারে ঘর মুছবো আর হচ্ছে তোমার গ্যাস ট্যাস মুছে নেব, ব্যাস এইটুকুনি আজকে দুপুরের ভিডিও করব। আর বেশি ভিডিওটা বাড়াবো না, স্নান টান করবো, তারপরে পুজো দিয়ে তারপরে খেতে বসবো। আমার এই ভিডিওটা তোমরা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তারা একটা করে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন হয়েছে, চিলি চিকেনের ভিডিওটা। আর নর্মাল আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো দুপুরবেলা ভাত নিয়ে বসে গেছি, তো এখনের মতো রাখছি।